কুফার আকাশে কালো মেঘের মতো জমে উঠেছে বিশ্বাসঘাতকতা। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বস্ত দূত, যিনি এসেছিলেন কুফাবাসীদের অন্তর পরখ করে দেখতে, কিন্তু কি নিষ্ঠুর পরিণতি তাকে অপেক্ষা করছে। আজকের পর্বে শুনবো কিভাবে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একাই লড়েছিলেন, কিভাবে ভেঙে পড়েছিল কুফাবাসীদের প্রতিশ্রুতি, আর কিভাবে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মর্মান্তিক খবর পেয়েও তিনি কুফার দিকে রওনা হলেন। আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে আমরা শুনবো হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মর্মান্তিক অধ্যায়, কুফাবাসীর বিশ্বাসঘাতকতা, এক সাহসী দূতের শাহাদাত। কুফা এক সময়ের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহর ছিল। সেই কুফাবাসী ইয়াজিদের শাসন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে হাজার হাজার চিঠি পাঠিয়েছিলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যে চিঠিগুলোর মধ্যে লেখা ছিল অসংখ্য ব্যাকুলতা, ব্যথা, ব্যথিত শব্দ দ্বারা। এমন লেখা ছিল যে, হে হুসাইন, আপনি আসুন, আপনার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। এবং সেই আহ্বানের কারণেই হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় আসলেন এবং তিনার হাতে 18,000 মানুষ বায়াত গ্রহণ করলো এবং তারা ওয়াদাবদ্ধ হলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তারা জীবন দিতে প্রস্তুত আছে। কুফার এমন পরিস্থিতি দেখে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, হে হোসেন, আপনি আসুন, আপনার জন্য কুফা প্রস্তুত আছে। কিন্তু তিনার চিঠি পাঠানোর সাথে সাথে ঘটে গেল এক অন্যরকম পরিস্থিতি। কুফায় প্রবেশ করলো ইয়াজিদের গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ভয়ের রাজত্ব শুরু হলো। ভয় লোভ দেখিয়ে সে কুফাবাসীদের মন টলিয়ে দিল। রাতারাতি মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থন গলে যেতে লাগলো। শেষ পর্যন্ত সে 18,000-এর মধ্য থেকে মাত্র 30 জন তার পাশে এসে দাঁড়ালো, আর বাকি সবাই কেউ ভয়ে, কেউ বা লোভে পড়ে তারা সকলেই মুসলিম বিন আকিলের সমর্থন থেকে সরে দাঁড়ালো। ঠিক যেমনই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা সমর্থন করেছিল, ঠিক তদ্রুপ এইবারেও প্রতিশ্রুতি ভঙ্গ করলো। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝে গেলেন এই কুফার জমিনে তিনি একা, কিন্তু তিনি পিছপা হলেন না। কুফার অলিতে গুলিতে শুরু হলো তার একাকী লড়াই। যে শহর কিনা একসময় হোসাইন হোসাইন বলে চিৎকার করছিল, গর্জে উঠছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জীবন বাজি রাখার কথা বলছিল, আজ তারা সবাই নীরব হয়ে গেল। তখন মুসলিম বিন আকিল বলতে লাগলেন, হে কুফার জনতা, আজ তোমরা কোথায় গেলে? যারা বলেছিলে তোমাদের তলোয়ার আমার জন্য প্রস্তুত আছে, আজ আমার জন্যই কেনই তোমাদের দরজা বন্ধ করে রেখেছো? মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু একা হয়ে গেলেন। তিনি রাতের অন্ধকারে তিনি আশ্রয়ের জন্য বেরিয়ে পড়লেন। কুফার এক বৃদ্ধার ঘরে তিনি আশ্রয় নিলেন, কিন্তু সেই বৃদ্ধার ছেলেই ছিল ইয়াজিদের গুপ্তচর। ভোরবেলা ইয়াজিদের সৈন্যরা ঘর ঘিরে ফেলল। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহসিকতার সাথে ঘর থেকে বেরিয়ে এলেন, হাতে তলোয়ার নিয়ে। তিনি ধরা পড়ে গেলেন। ইবনে জিয়াদ নির্দেশ করলো মুসলিম বিন আকিলকে ফাঁসি দেওয়ার জন্য। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুর্গের ছাদ থেকে ফেলে দেওয়া হলো। রক্তের রঙে রাঙ্গা হলো কুফার মাটি, কিন্তু তার শেষ দৃঢ় কথাগুলো কাঁপিয়ে দিয়েছিল সকলের অন্তর। কার করে বলছিলেন, হে হুসাইন, আপনি এখানে আসবেন না, কারণ এই কুফাবাসী হচ্ছে মিথ্যাবাদী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিলের শাহাদাতের কথা জানলেন, তিনার চোখে অশ্রু চলে আসলো, কিন্তু তিনার প্রতিজ্ঞা দৃঢ়। তিনি থামলেন না। তিনি বললেন, আমি অন্যায়ের বিরুদ্ধে যাব, আমি ইয়াজিদের মুখোশ খুলব, আমি ইসলামকে বাঁচাতে রওনা হব। তিনি 72 জন সঙ্গী নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হলেন। পথে অনেকেই সতর্ক করলো, কুফাবাসী হচ্ছে বিশ্বাসঘাতক, আপনি কুফার দিকে যাবেন না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি সত্যের পথ থেকে 1 ইঞ্চিও নড়ে দাঁড়াবো না। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হচ্ছে কারবালার ট্র্যাজেডির প্রথম রক্তাক্ত অধ্যায়। তার এই শাহাদাত প্রমাণ করলো কুফাবাসী তার বিশ্বাসঘাতকতার আবার পুনরাবৃত্তি করলো। কিন্তু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থামলেন না, কারণ ন্যায়ের লড়াইয়ে শাহাদাতেই শেষ নয়, বরং শাহাদাতেই হচ্ছে শুরু। পরবর্তী পর্বে আমরা শুনবো কারবালার মরুভূমিতে সেই মহাবিস্ফোরিত মর্মান্তিক সেই ঘটনা। আসুন আমরা আজই শপথ নেই মুসলিম বিন আকিলের মতো বিশ্বস্ত হব, অন্যায়ের বিরুদ্ধে সর্বদা সত্য বলবো, কোনো বাতিলকে ভয় নয়, আল্লাহর উপরে ভরসা রাখবো।